আমাদের প্রত্যেকটা নারীরই দিনের শুরুটা হয় পরিশ্রম দিয়ে, আর দিনের শেষটা হয় একটা সুখ প্রশান্তি দিয়ে। তো প্রথমেই কিন্তু একটা কাজের লিস্ট ঘুম থেকে উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কী কী কাজ করব আজ আমরা। এটা প্রত্যেকেই কিন্তু প্ল্যান করে নিই, আর তারপর আস্তে আস্তে সেই প্ল্যান অনুযায়ী একটার পর একটা কাজ করতে করতে আমরা অনেক সময় হাঁপিয়েও পড়ি, আবার অনেক সময় কিন্তু এনার্জির সাথে ভাবি যে না এরপরে এটা করব, তারপর ওটা করব। তো এইভাবে আমাদের সারা দিনটা শুরু হয়, আর তারপর দিনের শেষে যখন একটু সুখ পাই আমরা, তাহলে কিন্তু দেখবে সমস্ত সারাদিনের খাটুনি আমাদের একদম এক নিমিষেই যেন দূর হয়ে যায়। কারণ সারা দিনের পর সেই শান্তিটুকু আমরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকের ফ্যামিলির কাছে চাই। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। বন্ধুরা, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি বাইরে কিন্তু আমার মনে কিন্তু আনন্দ, কারণ আমি এই এনার্জিটা পাই এই বৃষ্টির থেকে। ওয়েদার ভালো হলে কাজ করতে আমার বেশ অনেক ভালো লাগে। যাই হোক, তোমরা অনেকেই বলেছো তাদের একদম ভালো লাগে না, মনে হয় না শুয়ে থাকি, ল্যাথ খাই, ভাজা পোড়া খাই, খিচুড়ি খাই, এ ধরনের কিন্তু ইচ্ছে হয়। হতো আমারও এই ইচ্ছেগুলো, তবে এখন এত দায়িত্ব এসে পড়ে না, সেই ইচ্ছেগুলো কোথায় যেন চলে গেছে। আর এই সোফাটাকে অনেক দিন পর কিন্তু সরিয়ে পরিষ্কার করছি, আর তোমাদেরকে দেখালাম প্রচুর কিন্তু ধুলো এর পেছনে জমেছে, মানে দীর্ঘ মনে হয় 1-2 মাস হয়ে গেছে, যেটাকে কিন্তু আমি আর সরাইনি সেই কারণে। তো ভাবলাম যে না এবার একটু সরাই, আর এটা খুব ভারী, একদম সেগুন কাঠের না, খুব কষ্ট হয় সরাতে। তবে আমি একা একাই করছি কিন্তু এই সমস্ত কাজগুলো, আমি কিন্তু ওর বাবাকে আর ডাকিনি। ডাকলে কী বলতো, কাজের থেকে না মানে গন্ডগোল পাকিয়ে যায় বেশি। বুঝতেই পারো, মেয়েদের কাজ একরকম হয় আর পুরুষদের কাজ কিন্তু আর এক রকম হয়। আমার এই সোফাটা কিন্তু বাড়িতেই বানানো হয়েছিল, তো খুব একটা ডিজাইন আমি একদমই দিইনি, দেখতে পেয়েছো। পরিষ্কার করতে অনেক ঝামেলা, বেশি ডিজাইন দিলে প্রথমে দেখতে ভালো লাগে, তারপর কি বলো তো একদম নোংরা ধুলোতে প্রচুর কিন্তু দেখতে খারাপ লাগে, সেই কারণে নিইনি। তবে এখনকার কিন্তু একটা ফ্যাশন এসছে, খুব অতিরিক্ত ডিজাইন কিন্তু দেখবে একদমই ভালো লাগে না। আর এই টেবিলটাকে বন্ধুরা যতদিন মানে ওর বাবা এসছে, মেয়ে এসছে, সেইভাবে না ভালোভাবে কিন্তু আমি পরিষ্কার করতে পারছি না। টেবিলের উপরে এত জিনিস থেকে যাচ্ছে না, সেই জন্য কী বলতো সরিয়ে সরিয়ে করতে কিন্তু আমার ভীষণ বিরক্ত লাগছে। ধরো এইমাত্র পরিষ্কার করছি, একটু পরেই কিন্তু এটা আবার নোংরা হয়ে যাচ্ছে। আর রান্না বান্না এইদিকে কাজটা আমার একটু বেশিও করতে হচ্ছে, সেই কারণে কিন্তু আমি একটু নজর কম দিতে পারছি। আর এই টেবিলটার উপরে যদি একটু 19 থেকে 20 হয় না, খুব খারাপ লাগে কিন্তু কাজটা দেখে মনে হবে যেন আমি কতদিন এই কাজটা পরিষ্কার করে নিই। যাই হোক বন্ধুরা, বাসি কাজ আমি সেরে নিয়েছি, আর ধোয়া কাচা যা ছিল সেগুলো ওর বাবা করে নিয়েছে। ভেবেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করব, সেটা কিন্তু আমি আর করতে পারলাম না। যাই হোক, ওর বাবা বললো চা দাও, তো আমি কিন্তু চলে আসলাম আগে চা মানে ওর বাবার জন্য বানিয়ে। আর কি বলো তো, চা খাওয়ার আগেই না আমি অনেকটা সকালবেলা কিন্তু উঠেছি, ওর বাবা ঘুম থেকে উঠেই কিন্তু চা করে। যাই হোক, আমি তাও দেইনি, আমি বললাম যে তোমাকে যখনই আমি চাটা মানে দেবো করে, তারপরে না আমার আলসেমি লেগে যায়, এই টেবিলে এসে এই যে একটু জল খেলাম, বসলাম, বাস। আর বন্ধুরা, এটা শেয়ার করি তোমাদের সাথে, তোমরা হয়তো অনেকেই পেয়েছো, এই যে দিয়েছে না রেশনের থেকে, যে ফোন করে ডেকেছিল জগন্নাথ দীঘা থেকে, যে বলেছিল প্রসাদ দেওয়া হবে প্রত্যেক বাড়িতে বাড়িতে। আমাকে কাল রাতেবেলা ফোন করেছিল, আমাদের যেখান থেকে রেশন আনা হয়। তো কাল রাতে তো যেতে পারিনি, তো আজ সকালবেলা ওর বাবাকে পাঠিয়েছে, ওর বাবা গিয়ে দেখো মাত্র নিয়ে আসলো, ওখানে প্রসাদ দিয়েছে, আর এই দেখো একটা জগন্নাথের কার্ডও দিয়েছে। বেশ ভালোই লাগছিল না দেখতে, আমার কিন্তু খুব ভালো লাগছিলো, ভেবেছিলাম যে অনেক কিছু আছে হয়তো ভেতরে। যাই হোক, সেই প্যাড়া প্রসাদ হয়, আর এ হচ্ছে গজা, তো এইটুখানি প্রাপ্তি ছিল জয় জগন্নাথের। যাই হোক, খুবই আনন্দ পেয়েছি জানো, এই প্রথম মনে কখনো কিছু একটা পেলাম, মানে সরকারিভাবে। এটা তো প্রত্যেক মানে বাড়িতে বাড়িতে দেওয়ার কথা, তবে সবাইকে নাকি দিচ্ছে না, আমি এটা শুনেছি। আর তোমরা যদি কেউ পেয়ে থাকো আমাকে কিন্তু কমেন্টসে জানিও তো, এই প্রসাদ তোমরা পেয়েছো কি না। আর বন্ধুরা, এই হচ্ছে ওটস দেখো দুধ দিয়ে ভিজিয়ে রাখলাম, আর কিভাবে খাবো তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও একটু পরে। এই ওটসটা না ওর বাবার বুদ্ধিতে আমি কিন্তু এরকমভাবে ভিজিয়ে মানে আর কি খাবো। যাই হোক, ওর বাবা বাজারে গিয়েছিল, তো নিয়ে এসছে আজকে দেখো মাটন, তো এটাই রান্না হবে। আর ভেবেছিলাম তোমাদেরকে ওটসটা দেখাবো আমি কীভাবে খেয়েছি, সেটা না দেখাতে পারলাম না, মানে আমি ক্যামেরা অন করতেই ভুলে গিয়েছিলাম। ওর বাবা আসলো, হুটোপাটা করে খেতে বসে পড়লাম। ওটার মধ্যে না আম দিয়ে, দুধ দিয়ে ভালো করে চটকে মেখে, যেরকম করে আম মুড়ি দিয়ে খাই, সেটা আম ওটস দিয়ে খেলাম। যাই হোক, ওর বাবা তো ওটস খেতে একদমই ভালোবাসে না, তো এইভাবে মাখাতে নাকি ওর বাবা বললো ভালোই লেগেছে, তো বললো এইভাবেই খেলাম।
আর বন্ধুরা মাটনটাকে তো ম্যারিনেট করে রাখলাম। আর এই দেখো মিক্সির বাটি, তোমাদেরকে বলেছিলাম যে মিক্সির বাটিটা না আমার ফেটে গেছে, মানে আগেরটা একটুখানি। তো দেখাবো তোমাদেরকে আমি পরে কোন জায়গাটা ফেটেছে, ওটাতে জল বেরিয়ে যাচ্ছিলো বারবার। তো ওর বাবাকে বলেছে, ওর বাবা একটা নতুন মিক্সির বাটি নিয়ে এসছে। তবে এই মিক্সির বাটিটা মানে প্রপারভাবে কিন্তু ঠিক নেই, ওই মুখের কাছে একটুখানি দেখলাম একটু ব্যাকা মতো আছে। যাই হোক, তবে আজকে আমি ব্যবহার করবো না, ভালোভাবে মিক্সিটা মোছার পর তারপর কিন্তু আমি ওটা ব্যবহার করব। আর আমি রান্নাতে চলে আসলাম, মাটন রান্না। আমি সব সময় না বন্ধুরা শাহি গরম মশলার চাইতে একটুখানি এলাচ আর দারচিনি শুকনো খোলাতে ভেজে নিয়ে তারপরে ওটা ডাস্ট করে আমি দেবো, মাটন হোক, চিকেন হোক বা মাছে। তাহলে না দেখবে ওর যে একটা ফ্লেভার মানে স্মেল, সেটাতে কিন্তু খেতে সব চাইতে বেশি ভালো লাগে। আর এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, এই দেখো লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই দিয়ে কিন্তু আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর তারপর দেখো মাটনটা দিয়ে দিয়েছি, আর টমেটোও দিয়েছিলাম এর মধ্যে, মানে টমেটোর পেস্ট করে দিয়েছিলাম একদম। তো খুব সিম্পলভাবে কিন্তু একদম আমি রান্না করি বন্ধুরা, রান্নার মধ্যে তেমন কোনো মশলা দিই না। আর এখানে দেখো কেটে নিয়েছি ঝিঙের সবজি হবে বলে। কেউ কি খেয়েছো মাটনের দিন ঝিঙের সবজি? আমি কিন্তু এরকম খাই, মাটন বা চিকেন হলে উচ্ছে ভাজা, উচ্ছে সবজি, যেগুলো আমার মেয়ে একদমই পছন্দ করে না। আজকে মাটনটা কিন্তু একটু দেখো লাল লাল বেশি হয়েছে, লাল লঙ্কার গুঁড়ো একটু বেশি বেশি দিয়েছি। আর এই দেখো ঝিঙের সবজি। তো সমস্ত কিছু নিয়ে কিন্তু চলে এসছে একদম বেডরুমে, বুঝতেই পারছো। যতই বৃষ্টি হোক বাইরে বন্ধুরা, আমি না কাজ করতে করতে প্রচণ্ড হাঁপিয়ে গেছি, মানে প্রচণ্ড গরম লেগে গেছে। সেই কারণে কিন্তু এই রুমে চলে আসলাম, বললো যে আরাম করে সবাই মিলে কিন্তু খাবো। আর এই যে দেখো মাটনের ঝোলটা কেমন হয়েছে দেখেছো, লাল লাল কেমন দেখাচ্ছে। আর এই দেখো বন্ধুরা কত তেল দিয়েছি, এত তেল খাওয়া তো ঠিক না। যাই হোক, মাঝে সাঝে খাওয়া যেতেই পারে, যেহেতু ওর বাবা মেয়ে দুজনে আছে, সে কারণেই কিন্তু একটু করলাম। আমি জিজ্ঞাসা করছি যে তোদের কি ঝাল লাগছে নাকি, ওরা বলছে না লাগছে না, কিন্তু দেখলে মনে হচ্ছে না আগুন লেগে গেছে আমার মাটনের গায়ে। আমার তো তাই মনে হচ্ছে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, খেয়ে নি, পরে আসছি তোমাদের সামনে। গরম গরম ভাত আর মাটন দিয়ে খেয়ে কিন্তু লম্বা একটা ঘুম দিয়েছিলাম, জানো তো বন্ধুরা। আর এখন কিন্তু সন্ধে হওয়ার প্রায় কাছাকাছি। হঠাৎ করে দুজনে মিলে প্ল্যান করলাম একটু বেরোবো। মেয়ে তবে ঘরেই আছে, মেয়ের বান্ধবী মনীষা এসছে, ওর সাথে গল্প করছে, মানে ওপরে আছে ওরা। আমি আর ওর বাবা কিন্তু বেরিয়ে পড়ছি। সকাল থেকে বেশ ভালো বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ ছিল, কিন্তু যেই বিকেল হলো না তখন থেকে কিন্তু ওয়েদারটা ভালো হয়ে গেল। তো সেই কারণে দুজনে মিলে প্ল্যান করলাম যে চলো ঘুরে আসি দুজনে একসাথে। আর সাথে কিন্তু ছাতা নিয়েছি, তবে ছাতাতে তো মানে না। আর এই দেখো বন্ধুরা চলে এসেছি। আমি যদি এই কৃষ্ণনগরে না থাকতাম তাহলে কিন্তু এই শহরটাতে, মানে এই শহর না সরি, এটা গ্রাম, এখানে আমি থাকতাম। এই বাজারটা হতো কিন্তু আমার বাজার, এখানে কিন্তু আমার দৈনন্দিন দেওয়া নেওয়া সমস্ত কিছু থাকতো। বন্ধুরা এখানে দেখেছো ফুচকা বিক্রি হচ্ছে, জানো তো, ফুচকা কোনো প্যাকেট করে করে বিক্রি হয়। এই আমার হাজব্যান্ড কিছু মিষ্টি নিয়ে নিল, নিয়ে দেখো আমি এখান থেকে ফুচকা নিলাম। ফুচকা খেতে খুব ইচ্ছে করছে, তবে ঘরে গিয়ে ফুচকা খাবো। তবে কোথায় গিয়ে খাবো, চলো বন্ধুরা আমার সাথে তোমরাও, যে আমি কোথায় এসেছি। এইবার তোমরা বুঝতেই পেরে গেছো আমি কোথায় এসেছি। অন্ধকার হয়ে গেছে না, আস্তে আস্তে বেরোলাম তো প্রায় সন্ধ্যের আগে আগে। যাই হোক, তো ভাবলাম যে একটু ফুচকা খাবো, অনেকদিন ফুচকা খাই না। তবে আমার যা কিন্তু একদমই খায় না, দেখি খায় কি না। যে আর আমার হাজব্যান্ডও মনে হয় না খাবে, আমি, আমার যা আর আমার মানে যে ভাসুরের ছেলে, মানে আমাদের ছেলে, সে খাবো ফুচকা, সেই জন্যই কিন্তু নিয়েছি। এসে দেখছি সে সন্ধে দিচ্ছিল, সন্ধেও দেওয়া হয়ে গেছিলো, মানে পুজো টুজো করছিল, পুজো ওপরেই করে। তো চলো বন্ধুরা, ওর উপরে কমপ্লিট হয়নি পুজো, তো আমিও তোমাদেরকে আর একবার দেখিয়ে নিই। তোমাদেরকে দেখিয়েছিলাম যেদিনকে গৃহপ্রবেশের পুজো ছিল সেদিন, তো তখন একরকম লুক ছিল, আর এখন একরকম লুক। আর আশেপাশে একটু ইগনোর করো, কারণ এখন তো বর্ষাকাল, জামা কাপড় প্রত্যেকের বাড়িতেই কিন্তু এইভাবেই থাকছে, কিছু করার নেই, এত বর্ষাতে কোথাও তো শুকোচ্ছে না। আর এই দেখো এর কিচেন, ওপেন কিচেন আমার মতনই। আর এই দেখো এইখানে হচ্ছে একটা রুম আছে, এখনও এরা কেউ ওপরে কিন্তু থাকে না। দেখো দুটো ফার্নিচার কিনেছে, একটা ড্রেসিং টেবিল আর একটা হচ্ছে আলমারি, একদমই কিন্তু নতুন নিয়েছে। বেশ সুন্দর হয়েছে না দেখতে? তো তোমাদেরকেও কিন্তু আমি এক ঝলক দেখিয়ে দিলাম। আর বন্ধুরা এই দেখো আমি আজকে এই কুর্তিটা আর এখানে একটা যে স্লিং ব্যাগ, মেয়ের, অবশ্যই মেয়ে কিন্তু কোনোদিন ব্যবহার করেনি, আজকে প্রথম এই স্লিং ব্যাগটা আমি ব্যবহার করলাম। তো বন্ধুরা এই রুমটা থেকে বেরিয়েই কিন্তু মানে দুটো রুমের মাঝখানে হচ্ছে ডাইনিং স্পেস, আর সোফাটা পুরনো নিচে ছিল সেটাই উপরে নিয়ে এসছে। আর এই যে ভেতরে আছে আর একটা বেডরুম, তো এখনও খালি যেহেতু থাকছে না, আস্তে আস্তে সাজাচ্ছে আর কি। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো তোমরা কমেন্টস করে কিন্তু জানিও।
আর এক ঝলক তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আমি তো তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম, যেহেতু ওরা এখনও কেউ থাকে না, ওই পোর্শনটাতে টয়লেট আছে। আর এই যে কিচেন, এইভাবে দেখো তোমাদেরকে একবার দেখাচ্ছি। আর সিঁড়ি দিয়ে যাচ্ছে ওপরে, আর এদের পোর্শন যাচ্ছে নিচের দিকে। তো আমি একটু সোফার মধ্যে বসলাম, পুজো টুজোর কমপ্লিট হোক, তারপরে কিন্তু আসলাম দেখো নিচে। আর আমি যে ফুচকা নিয়ে এসেছিলাম, সেই ফুচকাই কিন্তু এখনও আমাকে দিয়েছে খেতে। ও খাবে না, ও নাকি দ্বাদশীর উপোস করেছে, তো সেই কারণে খাবে না ফুচকা। আর ছেলেও বাড়ি নেই, ছেলে গেছে কোথায় তারাপীঠ ঘুরতে নাকি। তো ফুচকা কে খাবে? কেউ খাবে না, আমি একাই বসে খাচ্ছি। দেখি আমার হাজব্যান্ড খায় কি না, আর দাদা যদি দুটো খায় তো খাবে, আর নাহলে আমি কিন্তু আগে ফুচকা খাওয়া শুরু করে দিলাম। যাই বন্ধুরা, ফুচকাটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল। আর দাদা চলে এসছে দোকান থেকে। দোকানে মানে আমার ভাসুর দাদার কিন্তু দোকান আছে, তো সেই দোকান থেকে আসার সময় কী নিয়ে এসেছিলো বলো তো? ওখানে আইসক্রিম এনেছিলো দুটো, আর ভেজিটেবল চপ। আমি কিন্তু খাইনি, তো ওর বাবা একটা চপ আর একটা কিন্তু আইসক্রিম খেলো, চাও খেলো। আমি চাও খাইনি, আমি শুধু ফুচকাই খেলাম। যাই হোক, তারপরে বেরিয়ে যাচ্ছি। আর বন্ধুরা, এই বেডশিটটা চিনতে পারছো? সেই যে বোলপুর থেকে কেনা হয়েছিল, মানে শান্তিনিকেতন থেকে। বেরিয়েও পড়লাম বন্ধুরা এখন কিন্তু আমরা। আর আসার সময় দেখো, এই দোকানের মিষ্টি খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। এটা কিন্তু আমাদের সমুদ্রগড়েই, তো তার জন্য নিয়ে নেওয়া হচ্ছে তার পছন্দের 2 রকমের মিষ্টি। সারাদিনের ব্যস্ততার পর যখন একটুখানি সুখের দেখা, মানে একটু ঘুরে আসা, মনটাকে ভালো রাখা, বাস সারাদিনের প্রাপ্তি কিন্তু এটাই আমাদের। তো বন্ধুরা, এতেই কিন্তু অনেক সুখ আমরা পেয়ে যাই। তো আমরা সেই সুখের সন্ধানে যদি প্রত্যেকেই থাকি না, তাহলে কিন্তু আমাদের জীবনের জটিলতাগুলো আসে না। আসার সময় নিয়ে আসলাম রাতের যে খাবার সেটা। আর এই দেখো, এই মিষ্টি নিয়ে এসেছি, এর মধ্যে আছে হচ্ছে কালাকাঁদ। আর সমুদ্রগড়ে কালাকাঁদ খেতে আমার মেয়ে কিন্তু ভীষণই ভালোবাসে। আর তার সাথে এনেছে কিন্তু ছানার কেক। এই ছানার কেকটা না আমাদের কৃষ্ণনগরের চাইতে ওখানকারটা খেতেই বেশি ভালো। আর এনেছি রাতের ডিনারে রুমালি রুটি। তো বন্ধুরা, এই হলো আজকে সারাদিনের রুটিন। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।